হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুইটা ডিভাইস রয়েছে। আর এখানে যে ডিভাইসটা এটা হচ্ছে এটার প্যাকেট। তো এটার মধ্যে এটার হচ্ছে কাজটা কি আজকে আপনাদেরকে এটা ডিটেইলস আজকে বলবো। সেটা হচ্ছে HDMI 200 মিটার KVM আইপি এক্সটেন্ডার। তো আমাদের এই ডিভাইসটার কাজটা মূলত কি এটা আজকে আমি আপনাদেরকে ডিটেইলসে বলবো। আমার এই মুহূর্তে এইখানে একটা NVR রয়েছে অথবা DVR রয়েছে। এই NVR একটা NVR অথবা DVR আমি এখানে বসে আমার মনিটরে NVR থেকে একটা মাউস আমি এখানে কন্ট্রোল করতে পারছি। এখন আমরা চাচ্ছি এই সেম কন্ট্রোল সিস্টেমটাই DVR এখানে থাকবে, বাট আমরা এটাকে ঠিক 100-200 মিটার দূরে আমরা মনিটর এখানেও কন্ট্রোল করব, বাট বাস ওইখানেও কন্ট্রোল করব। দেন ওইখানে কন্ট্রোল করার জন্য আমাদেরকে এই ডিভাইসটা প্রয়োজন হবে। তো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের এই ডিভাইসটি প্র্যাকটিক্যালি সেট আপ করে দেখাবো। পার্ট টু পার্ট আজকে আপনাদের ট্রান্সমিটার প্লাস রিসিভার দুইটাই সেট আপ করে আপনাদেরকে দুইটা মনিটরে কানেক্ট করে দেখাবো। এটা কিভাবে সেট আপ করতে হয় স্টেপ বাই স্টেপ আজকে আমি আপনাদেরকে দেখাবো। ফার্স্টে আমি একটা ডিভিআর দিয়ে এটা কানেক্ট করব। পোর্টের এই হিকভিশনের ডিভিআরটা আজকে আমরা এই ট্রান্সমিটার দিয়ে এটাকে কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম দুইটা HDMI কেবল লাগবে। দুইটার মধ্যে একটা হচ্ছে ট্রান্সমিটারের, দেখতে পাচ্ছেন এখানে ইনপুট, এখানে ইনপুটে চলে যাবে। অবশ্যই ট্রান্সমিটার হচ্ছে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ট্রান্সমিটার। তারপরে পরের যে মাথাটা আছে এটা হবে ডিভিআর এর HDMI পোর্টে অথবা NVR, যাই হোক DVR NVR এর দুইটাতেই আপনার HDMI পোর্ট দেওয়া আছে। এই ট্রান্সমিটারের জন্য একটা সেন্সর দেওয়া আছে, সেন্সরটা হচ্ছে IR-TX। এই TX এর এই সেন্সরটা লাগাতে হবে। আমাদের এখানে দুইটার জন্য দুইটা সেন্সর দেওয়া আছে। তো সেন্সর চিনবেন কিভাবে? কেবলের ঠিক মাথার মধ্যেই লেখা আছে IR-RX, আরেকটার মধ্যে আছে IR-TX। IR-RX-TX এটার মধ্যে লাগবে হচ্ছে TX-টা। ট্রান্সমিটারে এই ছোট্ট সেন্সরটা লাগাতে হবে, সাউন্ড পোর্টের মতো দেখতে পাচ্ছেন। তারপর চাইলে এখানে যে স্টিকার দেওয়া আছে এটার উপর এটা লাগিয়ে রাখতে পারবেন সিম্পল ভাবে। ওকে, তারপরে RX-টা লাগাইতে হবে রিসিভারে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসিভার। ওকে, এই যে রিসিভারের সেন্সরটা লাগিয়ে দিছি। রিসিভারের সেন্সর, ডিভিআর এর পাওয়ারটা দিয়ে দিব। এরপর আমরা ট্রান্সমিটারে মাউস কন্ট্রোল করার জন্য ডিভিআর অথবা এনভিআর এর সবসময় দুইটা পোর্ট দেওয়া থাকবে। দুইটার মধ্যে একটাতে আমরা এই ডিভিআর থেকে যেখানে আপনার মেইন মনিটর আছে ওইখানে একটা কেবল ইউজ করতে পারবেন। আর পরে সেকেন্ডারি কেবলটা হচ্ছে ট্রান্সমিটারে চলে যাবে, ইউএসবি পোর্টটা। ট্রান্সমিটারে এখানে একটা পোর্ট দেওয়া আছে, একটা পোর্টে কানেক্ট হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি এখানে একটা সিগন্যাল পেয়ে গেছে, অর্থাৎ মাউসের সিগন্যাল পেয়ে গেছে। এরপর যেটা করতে হবে আমাদেরকে ট্রান্সমিটার থেকে রিসিভারে একটা শর্ট পিস লাগাতে হবে। শর্ট পিস বলতে এখন এটা তো দুই জায়গায় থাকবে। আমি এখানে জাস্ট আপনাদের সেটা দেখানোর জন্য আজকে আমি আপনাদের এটা প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি দুইটা পাশাপাশি রেখে। তো ভিউয়ার্স, এখানে মাস্টার মনিটরের কানেকশনটা দিয়ে দিব। হচ্ছে যেখানে আমার ডিভিআরটা আছে, এটা আমার মাস্টার মনিটর। ডিসিএ পোর্ট লাগাই দিলাম। দেখতে পাচ্ছেন আমার মেইন ডিসপ্লে চলে আসছে। ডিসপ্লের মধ্যে আমার এই মাউসটা কানেকশন দিয়ে দিলাম। মাউসটা কন্ট্রোল করতে পারছি। এই ডিসপ্লেটা আউট করার জন্য আমাকে আরেকটা HDMI কেবল নিয়ে নিতে হবে। এই কেবলটা লাগাবো হচ্ছে রিসিভারে। দেখতে পাচ্ছেন রিসিভারে এই যে আউটপুট, এই আউটপুটে লাগিয়ে দিব। ওকে, দেন এই আউটপুটটা চলে যাবে সরাসরি মনিটর অথবা টিভিতে কানেক্ট করার জন্য। আমার এখানে একটা টিভি রয়েছে, এই টিভিতে আমি এটা কানেক্ট করব। এই হচ্ছে মেইন কানেকশন। তো এখানে তো আমি এখানে cat6-ও কানেক্ট করতে পারবো, চাইলে আমরা অপটিক্যাল ফাইবারে কানেক্ট করতে পারবো। তো এখানে আমি কানেক্ট করবো হচ্ছে cat6 দিয়ে। তো আমার এখানে শর্ট কেবল রয়েছে, আমি জাস্ট দুইটা ডিভাইসে কানেক্ট করব।
তো এখানে দেখতে পাচ্ছেন ইথারনেট পোর্ট, এখানে একটা লাগিয়ে দিব, আর এইখানে একটা কানেক্ট করে দেবো। দেখতে পাচ্ছেন লিঙ্ক অলরেডি আপ হয়ে গেছে, বিলিং করতেছে। ওকে, তো এবার আমরা রিমোট দিয়ে সোর্সটা চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন আমার লিঙ্ক অলরেডি আপ হয়ে গেছে। আমি একটা মনিটর থেকে আরেকটা মনিটরে ট্রান্সফার করে ফেলছি। আপনাদের এবার অপারেট করে দেখাবো। তো এটা হচ্ছে আমার মেইন মনিটর, দেখতে পাচ্ছেন কানেক্ট করতে ইউজ করতেছি। তো এরপরে এখানে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখানে আমার দেখতে পাচ্ছেন যে দুইটা মনিটর আমি এখানে কানেক্ট করেছি। আমার মাস্টার মনিটরটা হচ্ছে ছোটটা, আর সেকেন্ডারি যে মনিটরটা এটা হচ্ছে বড় সেই টিভিটা। তো আমি যেভাবে কানেক্ট করেছি পার্ট টু পার্ট আপনাদেরকে দেখিয়েছি। তো আমি এই ডিভিআর এ কানেকশন দিয়েছি হচ্ছে মনিটরটা ভিজিএ থেকে, আর এখানে যে কানেকশনটা দিয়েছি সেটা হচ্ছে সরাসরি ট্রান্সমিটারে। তো ট্রান্সমিটার থেকে এটা আউট হয়েছে, HDMI দিয়ে ডিভিআর থেকে ট্রান্সমিটারে কানেক্ট হয়েছে। দেন এই পরে আরও একটা কেবল থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আমি টিভিতে কানেক্ট করেছি। তো এবার আমার এই রিসিভারে দুইটা পোর্ট দেয়া আছে, রিসিভারে এখানে দুইটা ইউএসবি পোর্ট দেওয়া আছে। তো চাইলে আমি এখান থেকে আরও একটা মাউস ইউজ করতে পারবো। তো আমি এই মাউসটা এখন খুলে ফেলি। আমার কাছে একটা মাউস, তো আমি একটা দিয়ে অপারেট করে দেখাবো। ওকে, ওকে, দেখতে পাচ্ছেন এবার এই মাউসটা কিন্তু আমি অপারেট করতে পারছি এখন। এটা থেকেও অপারেট করতে পারছি। ওকে, দেখতে পাচ্ছেন দুইটা থেকে অপারেট করতে পারছি। এখন চাইলে আপনি এখানে আরও একটা মাউস কানেক্ট করে আমি এখানে বসে আমার এই ডিভিআরটা কন্ট্রোল করতে পারবো। আর এই মনিটরটা আমি চাইলে 200 মিটার দূরে নিয়ে এটা কানেক্ট করতে পারবো। তো আমি এখানে দুইটা পাশাপাশি রেখে কানেক্ট করেছি, আমার স্পেস কম এই জন্য, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এটা করেছি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি চাপ দিয়ে আমাদের পাশে থাকবেন। নতুন অন্য আরও একটি ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।